বললাম তো কমলিনী, তুমি ভেবো না, আজকের দিনটাই তো শেষ দিন। রাতটা তো আর ওকে এখানে কাটাতে হচ্ছে না। মা যাই বল, আর সব কথা আমি শুনেছি, কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না। তাছাড়া মেয়েটা লগ্নভ্রষ্টা হতে যাচ্ছিল, সে লগ্নটা বেঁচে গেছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে। এবার বিয়ে হলেই যে সব বিয়ে টিকবে এমন তো কোনো কথা নেই। অনেক ক্ষেত্রে বিয়ে ভেঙে যায়, ক্ষেত্রে বিয়ে ভেঙে গেল, সত্যটা মানতে হবে। হ্যাঁ, আমাদের মা কথা দিয়ে ফেলেছে, সে কারণে আমাদের মায়ের কথা রাখা আমাদের কর্তব্য। তাই জন্য মেয়েটার খোরপোশের জন্য আমরা নিয়মিত টাকা পাঠাবো। মনে করবো যে গরিব দুঃখীকে দান করছি। তুমি পুরো ব্যাপারটাকে এত সোজাভাবে দেখছো? অফিসিয়ালি ডিভোর্স না হলেও মেয়েটা যদি কোনোদিন পুলিশ নিয়ে আসে, কোনোদিন যদি নিজের অধিকারটা দখল নিতে চায়, তখন? হ্যাঁ মেজদা ভাই, তুমি কিন্তু এই দিকটাও একবার ভেবে দেখো। এই সমস্ত গ্রামের মেয়েরা কিন্তু খুব শেয়ানা হয়। হ্যাঁ, আমার এরকম এক্সপিরিয়েন্স আছে। তোমাদের কি মনে হয় ওই মেয়ের ডিভোর্স করাবো না আমি? সেগুড়ে বালি, আমার তো মনে হয় তোমার ছেলে নিজেই ডিভোর্স দেবে না ওই মেয়েকে। একটা কাজ করা যেতে পারে, ও এখন যেভাবে আছে সেভাবে থাক, কটা দিন যাক, মানে একটু সময় গেলে আবির একটু বড় হোক, একটু ম্যাচিওর হোক, তখন হয়তো দেখবে মেয়েটা ওর মন থেকে আপনিই সরে গেছে। তখন না হয় পাকাপাকি ভাবে ডিভোর্সের কথা ভাবলে চলবে। আমি জানি না নীলা, জানি আমার আর কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু না। আমার সবসময় মনে হচ্ছে এর থেকে মরে গেলে অনেক ভালো হতো, অনেক অনেক। আমি মরে যেতেই চাই। একটা রাতের মধ্যেই আমাদের বাড়িটা কিরম যেন পাল্টে গেল। এখন তো মনে হচ্ছে আবিরকে সেদিন যেতে না দিলে এসব বোধহয় কিছুই হতো না। আমি কি করে বুঝবো নদী? আমার ছেলেটা তার ঠাকুমার সঙ্গে ঠাকুমার বন্ধুর বাড়িতে গেছে। ঠাকুমাই যে আমার ছেলের জীবনটা এইভাবে সর্বনাশ করে দেবে, কি করে বুঝবো বলো তো? বড় বৌমা, আমি জানি তোমার মনে হচ্ছে যে তোমার ছেলের সব সর্বনাশের জন্য আমিই দায়ী। ঠিক, এটাই স্বাভাবিক। এরকম অবস্থায় এটা ভাবাই ঠিক। কিন্তু আমি বলি কি, তুমি মানিয়ে নাও বড় বৌমা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওকে আবিরের যোগ্য করে তুলবই। ছাগল দিয়ে হাল চাষ হয় না মা। তোমার ইচ্ছের জোর অনেক, সে কথা আমি জানি, কিন্তু তোমার ইচ্ছের জোর আছে বলেই ছাগলকে দিয়ে চাষ করাতে পারো। যেটা হয় না সেটা হয় না, সেটা মেনে নেওয়াই ভালো। ও এখানে কি করতে এসেছে মা? ওর তো এখানে কোনো প্রয়োজন নেই। ও নিজের ঘরে থাক, মানে যে ঘরে ও এখন আছে। এখানে ওর থাকাটা উচিত নয়। আর এখানে থাকলে এখানে যেসব কথাবার্তা হচ্ছে শুনতে ওর ভালো লাগবে না। এখানে না এসেও কোথায় যাবে দীপু? এখন তোর ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে, সেটা কোথায় হবে? ও, এখন আবির এই মেয়েটাকে ভাত কাপড় দিয়ে সারা জীবনের দায়িত্ব নেবে বলে শপথ করবে? তেমনই তো নিয়ম বড় বউ। বাঙালি ঘরের মেয়ে, বাঙালি ঘরের বউ। তুমি জানো না তোমার জীবনে কি এর ব্যতিক্রম হয়েছিল? মা, কার সঙ্গে কার তুলনা করছো তুমি? আমি কোনো তুলনাই করছি না তীর্থ। যে কোনো মেয়ের জীবনে এরকম ঘটনা ঘটে, তার জন্য এত আঘাত পাওয়ার কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি। মা, তুমি বড় বৌদির মনের অবস্থাটা বুঝতে পারছো? বড় বৌমার মন খারাপ হয়েছে বলে এই মেয়েটি যা পাওনা তার থেকে তো বঞ্চিত হতে পারে না।
যা হয়েছে তার জন্য আমার শাস্তি পাওয়া উচিত, আমার সেটা পাও না। আমার শাস্তিও পাবে কেন? কিন্তু মা, আমরা তো এই বিয়েটা মানলাম না, আর এই মেয়েটাকে এ বাড়িতে থাকতে দেওয়াও সম্ভব না। এরপরেও কি তুমি অনুষ্ঠানটা করতে চাও? তোমাদের মানা না মানাতে এই বিয়ে অসিদ্ধ হয়ে যায় না তীর্থ। বিয়ের নিয়ম তা বলে না। তুমি ওকে এই বাড়িতে না থাকতে দেবার কে? বাড়িটা তো আইনত আমার। মা, অনেক সময় নষ্ট হয়ে গেছে। নষ্ট করার মতো সময় আমার হাতে আর নেই। ছোট বৌমা শোনো, এই নদী আর দিঘি সকাল থেকে অনেক বাজার করেছে, তোমার একটু দায়িত্ব আছে। আমি বড় বৌমাকে এর মধ্যে জড়াচ্ছি না, ওর মন ঠিক করতে একটু সময় নিক। আমাদের সকলের মন মেজাজ এতই খারাপ, তাই জন্য এখানে কোনো অনুষ্ঠান হলো না। কিন্তু তাই বলে দুপুরবেলা বউ পাতে ঘি ভাত তুলে দেবে না, এমন হতে পারে না। তোমার তো রান্নার একটু শখ আছে, পোলাওটা তুমি বানিয়ে ফেলো, বুঝেছো? মা, আমি? কেন, অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলো, আমি করে দেবো। না না, মানে কি বলো? কিছু নয় মা। মেজো বৌমা, ভাত কাপড়ের রান্নাটুকু আমি সকালবেলা গুছিয়ে রেখে এসেছি, তুমি থালায় সাজিয়ে নিয়ে এসো, নইলে ভালো সময়টা পার হয়ে যাবে। মা, বলছিলাম যে এইসব করার কি খুব দরকার আছে? হ্যাঁ বাবা, একটা বাঙালি বাড়িতে বাঙালি নিয়ম কানুন মানা হবে না, এটা কি করে হয় বলো তো? আমরা এতটা বিদেশি হয়ে যাইনি এখনো। তাছাড়া একটা লক্ষণ অলক্ষণ বলে কথা আছে না। মেজ বৌমা, যাও কাজটা করো, বললাম না ভালো সময়টা পার হয়ে যাবে। আমার যেতে পাশ হচ্ছে না মা। দিদি ভাইয়ের এরকম মানসিক অবস্থা, সারাদিন আমরা একসঙ্গে থাকি, আর ওর এরকম একটা দুঃখের দিন। আমি তো তোমাকে দুঃখ পেতে বারণ করিনি। তোমার বড় জায়ের দুঃখে তুমি সমব্যথী হয়েছ, তো ভালো কথা, এইরকমই তো হওয়া উচিত। কিন্তু তাই বলে কোনো দায়িত্ব পালন করবে না, এটা কিন্তু হতে পারে না মেজ বৌমা। যতদিন তুমি এই বাড়িতে আছো, যতদিন তুমি আমার বৌমা হয়ে আছো, ততদিন সংসারের কিছু নিয়ম তোমাকে পালন করতেই হবে, কিছু দায়িত্ব তোমাকে পালন করতে হবে। এই ভাত কাপড়ের থালাটা একজন সধবা মানুষ নিয়ে এলেই মঙ্গল, তা না হলে আমিই নিয়ে আসতাম মেজ বৌমা। কাল তো চলে যেতে চেয়েছিলাম, আমি চলে যেতে চেয়েছিলাম, তো কেন আটকেছিলে আমায়? কেন আটকেছিলে বলে? নিজের ছেলে সর্বনাশ চোখের উপর দেখতে হবে বলে? কই এখন তো কিচ্ছু করতে পারছো না, কই বন্ধ করো না, বন্ধ করতে পারছো না তো। চুপ করে আছো কেন? উত্তর দাও না, উত্তর দাও। আমি তোমাকে কথা দিয়েছি কমলিনী, ওই মেয়েকে আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না। আমার ছেলের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে মার বাড়িতে থাকুক, আমার কিছু বলার নেই। কিন্তু ওকে আমি আমার ছেলের বউ হিসেবে বাড়িতে মেনে নেব না, এটা আমি
মার সামনেই পরিষ্কার করে বলে দিলাম। আমি কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি মা, অপরাধ নিও না। এই প্রথম আমাকে তোমার কথার অবাধ্য হতে হচ্ছে, আর এই প্রথম আমার মনে হচ্ছে তোমার উপরে আমার যে ভরসা ছিল, তুমি যা করো আমাদের ভালোর জন্য করো, আমাদের মঙ্গলের জন্য করো, আজ এই প্রথম সেই ভরসাটা তোমার উপর থেকে উঠে গেল মা। গোপে, আকাশ, তোমাদের বলেছিলাম না দাদা ভাইকে নিয়ে আসতে? তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছো? যাও যাও, নিয়ে এসো, দাদাকে নিয়ে এসো। এখন তো মেয়েটা কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? ওর এখানে দাঁড়িয়ে থাকাটা যে খুব একটা সুখকর অভিজ্ঞতা তা তো নয়। যাও, নিয়ে এসো। মা, এত অশান্তি, এত কিছুর পরেও অনুষ্ঠানটা করতেই হবে? তুমি কি বুঝতে পারছো না যে দাদা বৌদি কোনোভাবেই এই বিয়েটা অ্যাকসেপ্ট করতে পারছে না? মেজদা, শুধু দাদা বৌদি কেন, আমরাও কি কেউ পারছি? আমরাও তো কেউ পারছি না। চোখের সামনে দাঁড়িয়ে এত বড় একটা সর্বনাশ দেখা যায় বলো তো? বুঝতে পারছি না, মারও কি সেই সময় চোখটা অন্ধ হয়ে গেছিল? মেয়েটাকে দেখে একবার বুঝতে পারলো না যে এই মেয়েটা কিছুতেই কোনোভাবে কোনো অর্থে আমাদের বাড়ির কারোর সঙ্গে দাঁড়াতে পর্যন্ত পারে না। আমি আমার জীবনে কোনোদিন কোনো কর্তব্যের অবহেলা করিনি, সেই জন্যই আজ তোমরা এখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারছো। যদি করতাম তাহলে তোমাদের এই রমরমাও থাকতো না, আর শিক্ষার দীক্ষার এত বড়াইও তোমাদের থাকতো না। তোমরা যাও, ছোট বৌমা, তো মেজ বৌমা এসে গেছে, ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা করে দাও। আমি তো বিধবা মানুষ, আমি করলে অমঙ্গল। নদী দেখি তোমরা যাও, নাকি তোমরাও বিদ্রোহ করছো? তুমি বললে আমাদের কিছু করার নেই, জান, আমাদের করতেই হবে। তবে কথাও বলছি যে আমরা কিন্তু কিছু মন থেকে করছি না, করতে হয় তাই করছি। চান, দাদা ভাই এসে গেছে। এসো আবির ভাই। জান, তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ, বউকে তো বিয়ে করে নিয়ে এসেছো, তো সব আচার অনুষ্ঠান তো এখনো হয়নি, আসল অনুষ্ঠানটাই তো হয়নি, যেখানে তুমি ওর হাতে ভাত আর কাপড় তুলে দিয়ে বলবে যে তোমার সারা জীবনের দায়িত্ব তুমি নিলে। কেঁদো না বড় বৌমা, আর কেঁদো না। ছেলের শুভ অনুষ্ঠানে এভাবে কাঁদলে ওদের অমঙ্গল হবে, পরে তুমি নিজেকে কিন্তু ক্ষমা করতে পারবে না। কেঁদো না, যাও অনুষ্ঠানটা সেরে ফেলো। এই, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। কি হলো? তুমি তো
কিন্তু এমন কিছু কচি মেয়ে না, বয়সে কচি হলো, এমনি তো খুব পাকা। আসল কাজটা তো করে ফেলেছো, এখন এই অনুষ্ঠানটা করতে এত লজ্জা পাচ্ছ কেন? এসো, আমাদের হাতে এত বেশি সময় নেই, এসো তাড়াতাড়ি এসো। আর যদি না আসতে চাও তাহলে থাক থাক বরং। যাও, এগিয়ে যাও, যাও। আবির, তাড়াতাড়ি আয়, যা করা তাড়াতাড়ি কর, নিয়ে আমাদের জাস্ট ছুটি দে। বড় মামের দিকে না তাকাতে পারছি না, জাস্ট তাকাতে পারছি না। আর বড় মামু যে সংসারের জন্য জীবনটা শেষ করে দিল, তার ছেলের কপালেই আছে। আবির, তাড়াতাড়ি এসো। এসো। ও মেজি ভাই, দিয়ে দাও থালাটা। ধরো 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 থালাটা, আর বলো যে আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি হলো বৌমা, শাক বাজাও। মা, আমি শাক বাজাতে পারি না, আমার বুকে লাগে, কষ্ট হয়। ছোট বৌমা, তুমি বাজাও। স্বামীকে প্রণাম করো। উপে থালাটা একটু ধরো তো। যাও, এবার গুরুজনদের প্রণাম করো। না গো, এই প্রণাম টুনামের দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, করতে হবে না। এই থাক 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 থাক, আমি প্রণাম টুনাম নিই না। থাক, তুমি কি ভেবেছো যে পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমরা সকলে একেবারে গলে যাব?
সরো এখান থেকে। এই দেখো, কাঁদছিস কেন রে? কাঁদিস না, এই তো সবে লড়াই শুরু। যত বাধা আসবে তত মনের মধ্যে শক্তি সঞ্চয় করবে, বুঝলি? একদিন এই সবের উত্তর তোকে দিতে হবে। পারবি না? পারবি না আমাকে হারিয়ে দিবি? পারবি না দিদি ভাই? হ্যাঁ?